চুলায় রান্না বসিয়ে একদিকে চলছে ভোজন তৈরির কাজ, অন্যদিকে চলছে কাটাকুটি। আর এই বিশাল আয়োজনের টার্গেট দেবরদের মন খুশি করা। দেবররাও ভাবির হোটেলের সেবা পেতে দূর দূরান্ত থেকে ভিড় করেন সকাল থেকে রাত পর্যন্ত। ওনার রান্নার হাতটা একদম বাসার পরিবেশের মতন এবং খুবই সস্তায় খাবারটা পাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন। 9 বছর আগে ছোট্ট টিনের ছাপড়ায় গড়ে ওঠা এই রেস্টুরেন্টটির রান্না, পরিবেশন এবং তদারকি সবই করছেন ভাবি হিসেবে জনপ্রিয় জেসমিন বেগম নিজেই। সাথে রয়েছে স্বামীর পূর্ণ সমর্থন। রান্নার কাজটি ভাবি নিজে দেখলেও বাকি সব আনুষঙ্গিক কাজে সহযোগিতা করেন তার স্বামী। যত দোয়াহালি যা লাগে বাজার সাজার, মানুষের চাপ গ্যালাস টেলাস যত দোয়াহালি যা আছে সবকিছু আমি ওনার লগে হেল্প করতে আছি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার টিএনটি রোড ফিলিং স্টেশনের পাশে ভাবির হোটেলের অবস্থান। আবুল কালাম কালু ও জেসমিন বেগম দম্পতি প্রায় 9 বছর আগে 25,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেন রেস্টুরেন্ট ব্যবসা। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে ভোজন রসিকদের খাওয়া দাওয়া। সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার থাকে গরুর মাংসের আয়োজন। বিগত 9 বছর আমার হোটেল চলতেছে। আগে অনেক কষ্ট করছি ভাই, আমার কষ্টের শেষ নাই, আমার কষ্টের দুঃখের কথা বলার মতো কিছু নেই। তারপরে আল্লাহর রহমত আইছে, একজনের উসুল্লা আগে একজনে চালাইছে, হ্যাঁ পারে না বলতে আমগরে হোটেলটা দিচ্ছে, হোটেলটা চালাইতেছি, চলতেছে। প্রথমে 25,000 টাকার মাল সামানা কিনছি, এরপরে 10,000 টাকা হোটেলের খরচ বাবদ লইয়া শুরু করছি। জেসমিন বেগম বলেন, চেষ্টা করি গ্রাহকদের ঘরোয়া খাবারের স্বাদ দিতে, তাই তারা ভালোবেসে নাম দিয়েছে ভাবির হোটেল। কম দাম, ঘরোয়া স্বাদ ও ব্যতিক্রমী নামের কারণে মানুষের কাছে ভাবির হোটেল জনপ্রিয়তা পেয়েছে বলে মনে করেন তিনি। ভাবি হিসাবে সবার একটা আন্তরিক ভালোবাসা আছে বলতে ভাবির হোটেল শুনে মাত্র সবাই আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কাস্টমার দিলিয়ে পার্টি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। ঘরোয়া পরিবেশে সাশ্রয়ী মূল্যে খাবার পরিবেশন এবং খাবারের মান নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ভাবির হোটেলে খেতে আসা দেবররা। বাড়িতে যেভাবে আন্তরিকতা পাই এখানে ভাবির হোটেলে সেই একইভাবে আন্তরিকতা পাই, অন্য কোথাও এইভাবে পাই না। এলাকায় অনেক রেস্টুরেন্ট থাকলেও এক নামে সবাই ভাবির হোটেল চেনেন। রান্নাবান্না সব ভাবি নিজের হাতে করেন বলে সবাই বাড়ির খাবারের স্বাদ নিতে চলে আসেন এখানে। তাছাড়া খাবারের মূল্য সাধারণ হাতের নাগালে থাকায় আরো জনপ্রিয় হয়ে উঠেছে ভাতের হোটেলটি। সিম্পল একটা দাম ধরে যার জন্য আমরা ভালোবাসি, কোনো জুলুমত্তা কিছু নেই। স্বাদের কথা তো বলতে হবে না, আপনি যত দামি খাবারই হোক না কেন একটা সুন্দর রিজনাল প্রাইসে আপনি পাবেন। প্রতিদিন গড়ে 6 থেকে 8,000 টাকা বেচা বিক্রি হয় ভাবির হোটেলে। মাসে গড়ে প্রায় 2.5 লাখ টাকা জমা পড়ে ক্যাশ বাক্সে। খরচ খরচা বাদ দিয়ে লাখ টাকারও বেশি উপার্জন করে এখন সচ্ছল জীবনযাপন করছে জেসমিনের পরিবার। কাস্টমার বেশি হলে আমার বাচ্চা কিনে বাড়তি দেখা গেছে 7,000 8,000 টাকা হয়। 2 মেয়ে বিয়ে দিছি, আর ছোট ছেলের বয়স এখন 17 বছর। ছেলেরে ড্রাইভারি শিখেছি, এখন বাড়িতে আছে।